আজ সন্ধ্যাবেলায় মেলায় এসে যে আমি এতটা পরিমাণে ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে, সত্যি এটা কিন্তু আমি স্বপ্নেও কখনো দেখিনি আর কখনো আশাও করিনি যে এতটা পরিমাণে আমি ভালোবাসা পাবো সোশ্যাল মিডিয়া থেকে। তো বন্ধুরা, কি হয়েছিল চলো আমি সম্পূর্ণ ব্যাপারটা তাহলে তোমাদেরকে প্রথম থেকে বলি। তো আমাদের বিরহিতে হচ্ছে মেলা, তাই আজকে আমি আমার দুই বোনকে হাত ধরে নিয়ে চলে এসেছিলাম মেলায় সন্ধ্যাবেলায়। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। যতই জিনিসপত্র বিক্রি হোক না কেন, তোমাদের পূজা দিদি এখন পেয়েছে খিদে ফুচকা দেখে। ফুচকা দেখে কিন্তু কেউ জিভের জল আটকে রাখতে পারে না, তোমাদের পূজা দিদি আটকে রাখতে না পেরে ফুচকা খেয়ে নিয়েছে। তারপরে চলে আসলাম সাজগোজের দোকানে। তো এখান থেকে মায়ের জন্য আর আমার জন্য পছন্দ করে কিছু সাজার জিনিস আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার ঘর সাজানোর কিছু জিনিস নিতে হবে। তোমরা তো জানো তোমাদের পূজা দিদি কতটা সংসারী। তো এবার সংসারে কিছু জিনিসপত্র তো নিতে হবে। এখানে কাপ প্লেটের সেটগুলো দেখো কি সুন্দর, তাই না? তারপরে কিন্তু চলে এসেছিলাম আমি জিলিপি নিতে। জিলিপি খেতে আমার মাও যেমন ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো এখান থেকে 500 গ্রাম মতন আমি জিলিপি নিয়ে যখন আমি বাড়ি যাব, হঠাৎ এই দিদিভাইয়ের সাথে মেলায় আমার দেখা হয়ে যায়। আর এই দিদিভাই আমায় বলছিল দিদিভাই নাকি আমার ভিডিও দেখে, তার নাকি আমার ভিডিও খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের মুখ থেকে যখন আমি এই কথাটা শুনি না যে আমার ভিডিও তোমাদের কাছে খুব ভালো লাগে, সত্যি এই কথাটা তোমাদের মুখ থেকে শোনার পর আমার যেমন আনন্দ হয় তেমন খুব ভালোও লাগে। হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছি যার জন্য তোমাদের কাছ থেকে আমি এতটা পরিমাণে ভালোবাসা পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। তো এই দিদিভাইটা যেমন মিষ্টি দেখতে আর দিদিভাইয়ের কথাগুলো খুব সুন্দর। তারপরে দিদিভাইয়ের একটু ইচ্ছা হয়েছে আমার সঙ্গে একটা ফটো তুলবে। তো দেখো আমি হাতটা লম্বা করে দিদিভাইয়ের ফোন দিয়ে কিন্তু দিদিভাইয়ের সাথে একটা ফটো তুলে নিয়েছি আর এখন আমি বাড়িতে যাব। তো বন্ধুরা, রাস্তাঘাটে আমার সাথে কিন্তু দেখা হলে তোমরা অবশ্যই কথা বলবে, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে।